আসসালামু আলাইকুম। 2008-এ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় নিয়েছিল, তখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, বাংলাদেশে আইনের শাসন, উদার রাজনৈতিক অবস্থান, এইসব কথা বলেছিল এবং মানুষ তাতে আস্থা রেখেছিল। কিন্তু যত দিন গেছে, দিনকে দিন মানুষের আশা ভঙ্গ হয়েছে, হতাশা তৈরি হয়েছে এবং এই হতাশা শেষ পর্যন্ত গিয়ে চূড়ান্ত হতাশায় পরিণত হয়েছিল এবং আওয়ামী লীগকে শেষ পর্যন্ত এমন একটা ট্র্যাপে পড়ে পুরো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে দিয়ে আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে। আজ বিএনপি ক্ষমতায়, বিএনপি বলেছে মব হবে না, তারপর মবের মুখে পুরো স্টপ পড়েনি। বিএনপি অন্যায়, চাঁদাবাজি, তারপর আইনের শাসন, এগুলো প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, প্রতিহিংসার রাজনীতি করবে না বলেছে। কোনো কোনো ক্ষেত্রে আশার আলো থাকলেও এখনো পুরোপুরি সেগুলো বাস্তবায়ন হয়নি। একটা ছেলে একটা ফেসবুকের পোস্ট শেয়ার করবে, সেটা শুধু একটা ব্যঙ্গাত্মক কার্টুন, অশ্লীলও না, খুব আক্রমণাত্মক না, সেটার জন্য সেই ছেলেটাকে জেলে যেতে হবে, নিশ্চয়ই খুব আপত্তিকর। আমি একদিন পরে আলোচনা করছি আপনাদের সঙ্গে। কিন্তু ধরেন আমি খবরটা শেষ দিক থেকে শুরু করতে চাই। যে খবরটার শিরোনাম ছিল বিবিসিতে এরকম, যে কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক। এই নিউজের শেষ অংশের যে জায়গাটা, এই জায়গাটা আমাকে আমার চোখ আটকে দিয়েছে। যে বাংলাদেশের মানবাধিকার কর্মীরা বলছেন, অতীতে সাইবার নিরাপত্তার কথা বলে যেসব আইনে সামাজিক মাধ্যমে করা পোস্টের জের ধরে মামলা বা গ্রেফতার করা হতো, তারা এখন আবার সেই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছেন, যা আশঙ্কাজনক বলে তারা বর্ণনা করছেন। বিএনপি সরকার গঠনের মাত্র 2 মাসের মাথায় এরকম একটি ঘটনা কি সিগন্যাল দেয় যে বিএনপিও যদি দিনকে দিন সময় যত গড়াবে একটা সময় আওয়ামী লীগের মতো হয়ে যাবে? এই প্রশ্ন উঠতে পারে কিনা। যে খবরটা ছিল এরকম, যে বাংলাদেশের সরকারি দলের চিফ হুইপকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করা বা শেয়ার করার অভিযোগে একজন ফেসবুক ব্যবহারকারীকে গ্রেফতার করার ঘটনা নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ এবং চিফ হুইপের মধ্যে কথাবার্তা হয়েছে। হাসান নাসিমকে শুক্রবার গ্রেফতার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলেও আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। অভিযোগ রয়েছে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির একটি কথাকে উদ্ধৃত করে এম হাসান নাসিম নামে এই ব্যক্তি ফেসবুকের একটি পাতায় পোস্ট শেয়ার করেছিল। ওই পাতায় বেশ কিছুদিন ধরেই মিস্টার মনি মানে চিফ হুইপ ও বিএনপি ছাত্রদলের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছিল। রোববার বিরোধী দল নেতা হাসনাত আব্দুল্লাহ সংসদ অধিবেশনে এই প্রসঙ্গ তোলেন। শেখ হাসিনা আমলে কটূক্তির জন্য গ্রেফতার করা হতো উল্লেখ করে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে ধারায় এম হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে সেটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। দেখেন, আওয়ামী লীগের টোটাল সময়টা এই সাইবার সুরক্ষা আইন নিয়ে প্রচুর ফাইট করতে হয়েছে মানুষের। একসময় সে কিঞ্চিত সংশোধন হলো, বাট সংশোধন হলেও এটা কোনোভাবেই সম্পূর্ণ জনমুখী কোনো আইন হলো না। এবং শুধু যে প্রধানমন্ত্রী, চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা বা সংসদ সদস্য তারা নয়, দেখা গেল আওয়ামী লীগ সময় একটা পর্যায়ে গিয়ে ডিসি, এসপি থেকে শুরু করে আস্তে আস্তে সংক্রমণ হতে থাকলো স্থানীয় পর্যায়ের ওসি সাহেব বা তারও ছোট পর্যায়ের মানুষজন, একেবারে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতা, তাকে নিয়েও ফেসবুকে কিছু একটা লিখলে মানুষকে কারাগারে যেতে হয়েছে। ধর্মীয় উন্মাদনার কথা বলে অভিযোগ তুলে, ধর্মীয় অবমাননা অভিযোগ তুলে অনেকে জেলে যেতে হয়েছে, কিন্তু এগুলোর কোনো প্রমাণ কোনোদিন হয়নি। মাঝখান থেকে মানুষগুলো হয়রানি হয়েছে। বিএনপি সরকারের এই 2 মাসে এসে এমন কি তাদের আঘাত আসলো একটা কার্টুন শেয়ারের মধ্যে দিয়ে, যে কার্টুন থেকে একটা ছেলেকে জেলে যেতে হলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।